আপনার কি মাথার সব চুল পেকে যাচ্ছে? সব কালো চুল সাদা হয়ে যাচ্ছে? আপনার বয়স তেমন কিচ্ছু না, অকালে চুল পেকে যাচ্ছে, মাথায় চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে, চুল রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, আর আপনি কি করছেন? বাজার থেকে হেয়ার ডাই এনে কালো রং এনে আচ্ছা করে কালার করছেন 2-5 দিন 10 দিন, তারপরেই তো সব কালো চলে যাচ্ছে, আবার সাদা চুলে মাথা ভরে যাচ্ছে। দাঁড়ান, হেয়ার ডাই বাজারজাত কালো কেমিক্যাল হেয়ার কালার করবেন না। এতে বাকি চুলগুলো যে কটা আছে কাঁচা মানে কালো, সেগুলোও পেকে যাবে, আর মাথা চুল খালি হতে শুরু করবে, চুল রুক্ষ হয়ে যাবে। তাহলে কি পাকা চুল নিয়ে ঘুরে বেড়াবেন? অস্বস্তি হয় না, পাকা চুলও থাকবে না। কি করে সেটা বলি। ঘরোয়া সহজ একদম প্রাকৃতিক হার্বাল উপায়ে আপনার হাতে সেই উপায় আছে পাকা চুল সাদা চুল কালো করার। প্রথমেই বেশ কয়েকজন দর্শক বন্ধু দিদিদেরকে ধন্যবাদ, তারাই আমাকে কমেন্টে লিখেছিলেন যে কি করে প্রাকৃতিক ঘরোয়া ভাবে পাকা চুল সাদা চুল কালো করব। আজকে তাদের কথা মেনেই এই ভিডিওটা আনার চেষ্টা করেছি। দিদিরা আপনারাও নিশ্চয়ই দেখছেন, থ্যাংক ইউ। তো আসুন ঘরোয়া ভাবে কি করে সাদা চুল কালো করব। তার জন্য আপনাকে সুন্দর করে টিপসটা বুঝিয়ে দিচ্ছি, খুব সহজ, ভালো করে বুঝে নিন। প্রথম দিন, 3 দিন পর পর করতে হবে বিষয়টা। প্রথম দিন 2 গ্লাস জল নিলেন, যাদের একটু বড় চুল, যাদের ছোট চুল তারা 1 গ্লাস জল নেবেন। সেটা গরম জলটা ফোটানোতে তাতে চা পাতা দিয়ে দিন। যদি 1 গ্লাস জল হয় 1 চামচ চা পাতা, যদি 2 গ্লাস জল হয় 2 চামচ চা পাতা। মানে এতটা চুল হলে 1 গ্লাস জলই হয়ে যাবে, তার থেকে বড় চুল হলে 2 গ্লাস লাগবে, কারণ সেটা তো ফোটাতে হবে, ফুটিয়ে একটু কমবে। তো 1 গ্লাস ধরেই আমি যাচ্ছি, আপনারা চুলের লেন্থ অনুযায়ী করে নেবেন। 1 গ্লাস জলে 1 চামচ চা পাতা ফোটালেন, ফুটিয়ে গ্যাস অফ করে চাপা ঢাকা দিয়ে রেখে দেবেন। একটু ঠান্ডা হয়ে এলো, উষ্ণ উষ্ণ গরম, যেটাতে আপনি হাত দিতে পারবেন, ওই উষ্ণ গরম জলে 3 চামচ হেনা পাউডার দিন, 1 চামচ ভৃঙ্গরাজ পাউডার দিন। 3 চামচ হেনা পাউডার, 1 চামচ ভৃঙ্গরাজ পাউডার, মোট 4 চামচ পাউডার। ভালো করে ফেটিয়ে নিন, ফেটিয়ে চাপা ঢাকা দিয়ে সারা রাত রেখে দিন। ঠিক ধরেছেন, মানে যেদিন এটা প্যাকটা লাগাতে হবে সঙ্গে সঙ্গে করলে হবে না, তার আগের দিন রাত্রে করলে খুব ভালো ফল দেয়। যদি একদম ভুলে গিয়ে থাকেন তাহলে মিনিমাম 3-4 ঘন্টা সকালবেলায় এই প্যাকটা ভেজানো থাকবে, তারপর লাগাবেন। প্লিজ চেষ্টা করুন আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে, এবং চেষ্টা করবেন যদি লোহার বাটি হয় খুব ভালো হয়, কারণ লোহার বাটিতে এই প্যাকটা খুব ভালো কাজ করে, মানে যে কালচে করার জায়গাটা খুব ভালো তৈরি হয়। তো বিষয় যেটা হলো, লোহার পাত্রে 3 চামচ হেনা, 1 চামচ ভৃঙ্গরাজ, চা পাতা ফোটানো জলে ফেটিয়ে সারা রাত রেখে দিলেন। পরের দিন সকালবেলায় উঠে তাতে 1 চামচ নারকেল তেল মিশিয়ে নেবেন। কারণটা বলি, হেনা এবং এই ভৃঙ্গরাজ এই প্যাকটা যারা লাগাবেন বা লাগান তারা চুল রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় হেনার কারণে, এটা প্রাকৃতিক নিয়মে। সে কারণেই তাহলে যদি একটুখানি ওই নারকেল তেল মিশিয়ে নেন তাহলে সেই নরম ব্যাপারটা, রুক্ষ ব্যাপারটা আর হয় না, নরম ব্যাপারটা বজায় থাকে। মিশিয়ে ভালো করে প্যাকটা লাগিয়ে নিয়ে 1 ঘন্টা রাখবেন, তার বেশি নয়। 1 ঘন্টা চুলে রেখে তারপরে জল দিয়ে ধুয়ে নিন। শ্যাম্পু করবেন না, ঠিক শুনেছেন, সেদিনকে শ্যাম্পু করা যাবে না। ভালো করে এরকম একটু একটু করে জল দিয়ে ধুয়ে নিন। হয়ে গেল, চুল শুকিয়ে গেল, আপনি রাত্রে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালবেলায় উঠে আপনি কি করবেন? আবারও হালকা উষ্ণ গরম জল করুন, চা পাতা দেবেন না, তাতে দেবেন 4 চামচ ইন্ডিগো পাউডার। মানে আগের দিন যেমন দুটো মিলিয়ে 4 চামচ হয়েছিল এতটা লেন্থের জন্য, পরের দিন 4 চামচই ইন্ডিগো পাউডার ওই হালকা উষ্ণ গরম জলে ভালো করে এরকম করে ফেটিয়ে রেখে দিন। 1 ঘন্টা পুরো রেখে দেবেন ওটা ভিজতে, বা আরো যদি বেশি টাইম দিতে পারেন 3-4 ঘন্টা, তাহলে খুব ভালো হয়। আগের দিন রাত্রে এটা ভেজানোর দরকার নেই, 2-3-4 ঘন্টা ভেজানো থাকলেই যথেষ্ট। সকাল 7টায় যদি ঘুম থেকে ওঠেন ভিজিয়ে দিলেন, 10টা-11টায় লাগিয়ে নিলেন। শুধু জলে, উষ্ণ জলে এই ইন্ডিগো পাউডার 4 চামচ। তো এইটা ভালো করে তারপরে সুন্দর করে আবার পরের দিন লাগিয়ে নিলেন। দেখুন, প্রথম দিনই যখন আপনি হেনা আর ভৃঙ্গরাজ পাউডারটা লাগিয়ে চুলটা ধোবেন, দিয়ে শোকাবেন না, দেখবেন কি বলুন তো, পাকা চুলগুলো না একটা বাদামি বাদামি কালার হয়ে গেছে। আপনি কিন্তু প্রথম দিনই কালো পাবেন না, একটা বাদামি বাদামি কালার হয়ে গেছে সাদা চুলগুলো, একটা ওই গোল্ডেন গোল্ডেন বাদামি কালার হয়ে গেছে। পরের দিন যখন ইন্ডিগো পাউডারটা লাগিয়ে চুলটা ধোবেন তখন দেখবেন কালচে ভাব আস্তে আস্তে আসবে।
তো বিষয় যেটা হলো, পরের দিন ইন্ডিগো পাউডারটা লাগিয়ে 1 ঘন্টা রাখবেন, তার বেশি নয়। আবারও শুধু জল দিয়ে ধোবেন, শুধু জলে মিশিয়েছিলেন প্যাকটা, শুধু জলেই চুলটা ধোবেন, কোনোভাবে কোনো শ্যাম্পু সেকেন্ড দিনও নয়। এটা গেল সেকেন্ড দিন। ফার্স্ট দিন হলো হেনা এবং ভৃঙ্গরাজ পাউডার, সেকেন্ড দিন হলো ইন্ডিগো পাউডার। 3 নম্বর দিনে ঘুম থেকে উঠে একটু নারকেল তেল নেবেন, নারকেল তেল নিয়ে হালকা হাতে মাসাজ করে রেখে দেবেন। ওকে, 3 দিন পর 4 নম্বর দিনে কেমিক্যাল শ্যাম্পু করবেন না, কেমিক্যাল কোনোভাবে চুলে লাগাবেন না। যেটা করবেন, হার্বাল শ্যাম্পু বা মাইল্ড শ্যাম্পু লাগানোর চেষ্টা করুন। একদম হালকা শ্যাম্পু, মাইল্ড মানে হালকা শ্যাম্পু বা হার্বাল শ্যাম্পু লাগানোর চেষ্টা করুন। এবার আসি, যারা আমলা, রিঠা, শিকাকাই জানেন তো, এই 3টে জিনিস, বা রিঠা, শিকাকাই। এই রিঠা, শিকাকাই কিন্তু চুলের জন্য খুব প্রাকৃতিক জিনিস। এটা আপনি দশকর্মা ভান্ডার বা দোকানে, মুদি দোকানে পেয়ে যাবেন, বা অনলাইনেও পেয়ে যাবেন। সেটা যদি আপনি জলে ভিজিয়ে রেখে চটকে শ্যাম্পুর মতো ইউজ করতে পারেন, এটা হার্বাল শ্যাম্পু হয়ে গেল। আর একদম যদি আপনি এত ঝক্কিতে যাবেন না, তাহলে আপনাকে বাজার থেকে হার্বাল শ্যাম্পু কিনতে হবে। না হলে আপনি রিঠা আর শিকাকাই এটা ভালো করে নোড়া দিয়ে থেতলে জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখে চটকে নিলেই পুরো শ্যাম্পুর কাজ করে চুলের জন্য। ঠিক আছে, যারা জানতে চাইছিলেন, তো সে যেটা ইউজ করুন। পরের দিন অয়েল ম্যাসাজ করে, মানে 3 নম্বর দিন ছেড়ে 4 নম্বর দিনে অয়েল ম্যাসাজ করে শ্যাম্পু করবেন, ব্যাস। এভাবে আপনি যদি মাসে বা 20 দিন অন্তর একবার করে করুন, যাদের বেশি পাকা চুল, 20 দিন অন্তর অন্তর এই 3 দিনের কাজটা করুন। 3 দিন মানে 2টো দিন, একটা দিন অয়েল ম্যাসাজ। তো এই 3 দিনের কাজটা করুন, দেখুন আপনার 6 মাসের মধ্যে প্রাকৃতিক ভাবে পাকা চুল কালো হয়ে যাবে। আপনি তো রাতারাতি পাবেন না দিদি। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন এই প্যাকগুলো লাগাবেন, প্রথম দিন হেনা, ভৃঙ্গরাজ, সেকেন্ড দিন ইন্ডিগো, আগের থেকে যেন চুলে তেল না লাগানো থাকে। তাহলে না, চুলের একটা লেয়ারে তেল লেগে থাকলে এই প্যাকগুলো লাগতে পারবে না, সেটাকে ঠিকমতো প্রপার ওয়েতে ধরতে দেবে না। সেই জন্য চুলে আগে থেকে যেন তেল না লাগানো থাকে, চুল যেন পরিষ্কার থাকে, তবেই এই প্যাকগুলো কিন্তু কাজ করবে। আর 3 দিন কোনোভাবে শ্যাম্পু ইউজ করবেন না, শুধু জল দিয়ে ধোবেন। 4র্থ দিন শ্যাম্পু করবেন, ওকে, সেটাও হার্বাল খুব হালকা শ্যাম্পু অথবা রিঠা, শিকাকাই। তাহলে বন্ধুরা, এই প্যাকে শুধু চুল কালো হবে না, খুশকি চলে যাবে, আপনার চুল সিল্কি হবে, নতুন চুল গজাবে, চুল কালো হবে, চুলের গোড়া মজবুত হবে, স্ক্যাল্পে যদি কোনো রকম ইচিং, কোনো অ্যালার্জি, কোনো কিছু থাকে সেগুলো চলে যাবে। এই সমস্ত কিছু চুলকানি চলে যাবে, সমস্ত কিছুই প্রবলেম সলভ হবে আপনার এই প্যাকটাতে। এই পাউডারগুলো কোথায় পাবেন? এগুলো অনলাইনে আরামসে পাওয়া যায়। কারো বাড়িতে যদি হেনা, ভৃঙ্গরাজ, ইন্ডিগো গাছ থাকে তাহলে তো খুবই ভালো, অনেকের বাড়িতে আছে। যদি না থেকে থাকে, অনলাইনে হার্বাল কোম্পানি, যে কোনো হার্বাল কোম্পানির হেনা, ভৃঙ্গরাজ এবং ইন্ডিগো পাউডার আপনারা কিনে নিতে পারেন। আর নারকেল তেলটা ইউজ করবেন, পিওর একদম নারকেল তেল, কোনো বিশাল ঝক্কি ব্র্যান্ডেড বিশাল কিছু করতে হবে না। নারকেল তেল যেটা শীতকালে জমে যায়, এরকম নারকেল তেল। ওকে, তাহলে বন্ধুরা, কেমন লাগলো টিপসটা আজকের? অবশ্যই জানাতে ভুলবেন না। দিদিদেরকে আরেকবার থ্যাঙ্কস যারা লিখেছেন কমেন্টে। আপনারাও কমেন্টে লিখতে পারেন এই ধরনের কোনো সমস্যা থাকলে, আমরা চেষ্টা করব ভিডিও এনে আপনাদের সামনে তুলে ধরার। ভালো থাকুন, হেলথ ফার্স্ট সাবস্ক্রাইব করে রাখুন, কারণ স্বাস্থ্য সবার আগে।